ফিলিস্তিনিদের দেশ ছাড়া করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা ঘিরে ক্ষোভে ফুঁসছে আরব দেশগুলো। এই ইস্যুতে ক্রমেই স্পষ্ট হতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরব দেশগুলোর দূরত্ব। মধ্যপ্রাচ্যের প্রায় সব কটি দেশ ফিলিস্তিনের বাসিন্দাদের মিশর ও জর্ডানে পাঠানোর মার্কিন প্রশাসনের ঘোষিত নীতির বিরোধিতা করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর মধ্যেই বলেছেন, সৌদি আরবের পর্যাপ্ত ভূমি আছে, তারা চাইলে সেই ফাঁকা ভূখণ্ডে ফিলিস্তিনিদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে। যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলের এমন অবস্থানে ক্ষুব্ধ আরব দেশগুলো। সৌদি শুরা কাউন্সিলের সদস্য ইউসুফ বিন সাদ আল সাদৌনের কাছ থেকে এই ব্যাপারে সবচেয়ে কঠোর প্রতিক্রিয়া এসেছে। তিনি বলেছেন, ট্রাম্পের উচিত ইসরায়েলের বাসিন্দাদের যুক্তরাষ্ট্রের আলাস্কা এবং পরবর্তীতে গ্রিনল্যান্ড অধিগ্রহণের পর সেখানে সরিয়ে নেওয়া। আল সাদৌন আরও বলেছেন, মিডিয়ার চাপ এবং রাজনৈতিক কৌশল ব্যবহারের মাধ্যমে ইহুদিবাদীরা ও তাদের মিত্ররা সৌদি নেতৃত্বকে নিয়ন্ত্রণের চেষ্টা করলে সেটি ব্যর্থতায় পর্যবসিত হবে। তাদের এটা বোঝা দরকার যে রিয়াদ এ ধরনের ফাঁদে পা দেবে না। ইরাক ও কুয়েতের পক্ষ থেকেও সৌদি ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার নেতানিয়াহুর প্রস্তাবের কঠোর সমালোচনা করা হয়েছে। তারা এ ধরনের প্রস্তাবকে দায়িত্বজ্ঞানহীন ও অগ্রহণযোগ্য হিসেবে আখ্যায়িত করেছে। মিশর এটিকে সৌদি আরবের বিরুদ্ধে উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে। তারা সবাই ফিলিস্তিন সংকট নিরসনে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের উপর জোর দিতে চাইছেন। বার্তা সংস্থা এএফপি বলছে, সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সফরে গেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি। এ সফরে ট্রাম্প প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং কংগ্রেসম্যানদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। তার আগে ফিলিস্তিন ইস্যুতে আলোচনার জন্য 27 ফেব্রুয়ারি মিশরে আরব দেশগুলোর জরুরি সম্মেলন ডেকে রেখে এই সফরে গেছেন তিনি। মূলত ফিলিস্তিন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে আঞ্চলিক সমর্থন গড়ে তুলতেই কায়রো এই জরুরি আরব সম্মেলনের আয়োজন করছে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আরব লীগের বর্তমান সভাপতি বাহরাইন আসন্ন জরুরি আরব সম্মেলনের যাবতীয় প্রক্রিয়া সমন্বয় করছে। ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়ন করতে হলে গাজার 20 লাখেরও বেশি বাসিন্দাকে নিজেদের পূর্বপুরুষের ভিটেমাটি ছেড়ে ভিন দেশে শরণার্থীর জীবন বেছে নিতে হবে। তিনি ফিলিস্তিনি শরণার্থীদের গ্রহণে মিশর ও জর্ডানের প্রতি প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন। কিন্তু আরবদের মাঝে তো বটেই, বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে তার এমন অবস্থান। ট্রাম্পের পরামর্শ অনুযায়ী সৌদি আরব ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার কথা বিবেচনা করাও কঠিন হয়ে পড়েছে এমন বাস্তবতায়। সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের গবেষক জেমস ডরসির মতে, প্রকৃতপক্ষে সৌদি আরবের জন্য ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার দরজা বন্ধ করে দিয়েছে ট্রাম্পের এমন নীতি।